আগামীকাল নাগেছড়া স্থিত হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রে আম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে বার্তা দিলেন উপ অধিকর্তা ডক্টর রাজীব ঘোষ এবং এই প্রদর্শনীতে যারা কৃষিকে ভালোবাসেন সবার জন্য উন্মুক্ত রয়েছে। আম হল ফলের রাজা, আম হল একটি রসালো সুস্বাদু ফল। ত্রিপুরার প্রকৃতির আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে এখন সারা রাজ্যের সঙ্গে নাগেছড়া ফার্মের বিভিন্ন প্রজাতির আমের ফলন হচ্ছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে হর্টিকালচার কৃষি গবেষণা কেন্দ্রের উপ অধিকর্তা রাজীব ঘোষ বলেন, এই সিজনটাই হল আম ফলনের প্রকৃত সময়। আগে ত্রিপুরায় বিভিন্ন ধরনের লোকাল আমের চাষ হতো। আমের বিজ্ঞানের বিবর্তনের সঙ্গে আরো অনেক রকম নতুন নতুন আমের চাষ হচ্ছে এই গবেষণা কেন্দ্রে। পৃথিবীতে 1000 রকম আমের ফলন হয়, তার মধ্যে বাণিজ্যিকভাবে চাষ হয় 350 রকম আমের। তার মধ্যে ত্রিপুরার আবহাওয়ার সঙ্গে খাপ খাই ত্রিপুরাতে প্রায় 40 রকম আমের ফলন হয় বলে তিনি জানান। আগামীকাল যেটা হতে চলেছে আমরা সংগঠিত করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাঙ্গো ডাইভার্সিটি শো। আমের যে আম হচ্ছে এখন একটা হারভেস্ট বা ফসল তোলার একটা সময়, সিজনটাই এখন বিভিন্ন জায়গায় আম কৃষকরা হারভেস্ট করছে। তো তার মধ্যে আমের এমনিতে আম হচ্ছে ফলের মধ্যে রাজা। তার মধ্যে হচ্ছে আমের যে যত বৈচিত্র্য ডাইভার্সিটি রয়েছে, এবং ত্রিপুরায় যখন লোকাল জাতের আম চাষ হতো তখন একটা দিন ছিল বিভিন্ন ধরনের লোকাল আমের চাষ হতো। উত্তরোত্তর যে আমের বিজ্ঞানের বিবর্তনের সঙ্গে এবং আমের জাতের যে নতুন নতুন ভ্যারাইটি যেটা এসছে চাষের কৃষকদের সুবিধার্থে, তার মধ্যে আমরা দেখেছি পৃথিবীতে প্রায় 1000 রকমের জাত রয়েছে আমের। তার মধ্যে বাণিজ্যিকভাবে চাষ হয় 350 রকমের আম। তো 350 রকমের আম আমাদের ত্রিপুরার একটু ক্লাইমেটিক সিচুয়েশন বা আবহাওয়া যেটা আছে, এই আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে এবং ত্রিপুরাতে যেগুলো আবহাওয়ার অনুকূল এবং উপযুক্ত সেগুলোর মধ্যে দিয়ে প্রায় আমরা 40 রকমের আম আমরা নাগেছড়াতে আমরা প্রদর্শনী হিসেবে আমরা চাষাবাদ শুরু করেছি। এটা শুধু ভারতবর্ষের মধ্যে সীমিত নয়, এটা কিন্তু রয়েছে ভারতবর্ষ ছাড়া আমরা থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে এবং সুদূর আমেরিকা থেকে যে জাতগুলো ওখানে চাষ হচ্ছে, এইগুলো আমরা ইতিমধ্যে নাগেছড়ায়